আসসালামু আলাইকুম। নিউ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে আম্মা সকালবেলা আমাকে জাম আর এখানে লটকন দিয়ে গেছে। আর এই তো কতক্ষণ পরে আমি চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। তো আজকে আমার ইচ্ছা করতেছিল যে গরুর কলিজা খাবো। আর কলিজা তো বেশি দিন ফ্রিজে রাখলে নাকি ভালো না, আমার আম্মা সবসময় বলে। এই জন্য ভাবলাম যে আজকে কলিজাটা রান্না করে ফেলি। সাথে কিন্তু মানে ফ্যাপসাও ছিল, গরুর ফ্যাপসা যেটাকে বলে। তো আমি আবার ওইটা খাইতে পারি না, ভালো লাগে না। আর ওর কাছে নাকি কলিজা থেকে ফ্যাপসাটা ভালো লাগে বেশি। এই জন্য ফ্যাপসা আর কলিজা আজকে একসাথে রান্না করলাম, যে ওর যদি কলিজা ভালো না লাগে তাহলে ও ফ্যাপসাটা খাবে। তো ও খায় কলিজা, তবে অল্প খায় আর কি। ওর কাছে নাকি বেশি ফ্যাপসাটাই ভালো লাগে। আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দুপুরে আর অন্য কিছু রান্না করবো না, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর এখন চলে আসলাম বারান্দায়। তো আজকে আমি বারান্দার সবগুলা গাছ, তারপর আমি অন্য টপে রাখবো আর কি। এখানে কিন্তু অনেক গাছই আমি বোতল কেটে তারপর একটু রং তুলি দিয়ে ডিজাইন করে মানে গাছ লাগাইছিলাম আর কি। তো এখন আমি চাচ্ছিলাম যে সবগুলা টপে লাগিয়ে দিব। তো আমি এখানে একটা ভুল কাজ করছি। গতকালকে কিন্তু বলছিলাম যে আমি এখানে মাত্র 2টা টপ নিয়ে আসছি, আরও টপ আনা দরকার ছিল। আর এখানে যে আমি গতকাল মেলাতে যাওয়া হয়েছিল, তো এখান থেকে আমি একটা স্পাইডার প্ল্যান্ট নিয়ে আসছিলাম। আর আমার কাছে এই ইনডোর প্ল্যান্টটা ভালোই লাগে, একটি নিয়ে আসা হয়েছিল। আর এখানে এই বেলি গাছটা আমি বড় একটা কন্টেনারে রেখে দিব। আর এই গাছটা বাড়তেছিল না ভালো করে, কারণ যেটাতে লাগানো হয়েছিল এটা অনেক ছোট ছিল, এজন্য মনে হয় জলগুলা ছড়তেছিল না আর কি। এজন্য আমি চাচ্ছিলাম যে একটা বড় কিছুতে লাগিয়ে ফেলি। শুধু গাছ লাগালেই হয় না, তো গাছের অনেক যত্ন করা লাগে। তো কয়েকদিন পর পর গাছের মাটি কিন্তু চেপে যায়, ওগুলাকে আবার ঠিক করা লাগে। তারপর গাছেতে আবার সার দেওয়া লাগে, তারপর পানি ঠিক মতো দেওয়া লাগে। বেশি হইলে সমস্যা, কম হলো সমস্যা, অনেক কিছু। আর এই তো আমি এখন প্রায় অনেক দিন ধরে গাছের কোনো যত্ন করতেছি না। তো আজকে আর যেদিন যত্ন করবো ওই দিন একেবারে সারাদিনই গাছের কাজ করবো। তো এখানে আমি আজকে বেলি গাছটা অন্য একটা বললাম না যে এই কন্টেনারের মধ্যে রেখে দিব। আর কন্টেনারের মধ্যে যে মাটিগুলো ছিল ওইগুলো ছাদ থেকে আনা হয়েছে। এই বেলি গাছটা আনা হয়েছে প্রায় 1 বছর, গত বছর বৃক্ষমেলা থেকে আনছিল। ও অনেক শখ করে নিয়ে আসছিল বেলি ফুলটা আর কি, মানে বেলে ফুলের গাছটা আর কি। আর এটাতে কিন্তু মাশাআল্লাহ ভালো ফুলই ধরে, আর ভালো করে গ্রোথ হচ্ছিল না, কারণ মাটিটা নিচে কম ছিল। এই জন্য আমি চাচ্ছিলাম যে মানে বেশি করে মাটি দিয়ে লাগিয়ে ফেলি। আর এই তো আমি অফ ক্যামেরায় গাছটা কিন্তু লাগিয়েও ফেলছি। এখন আমি গাছটার মধ্যে সার দিয়ে দিব। এই সারটার মধ্যে অনেক ধরনের সার একসাথে মিক্স ছিল আর কি। তো যে লোক থেকে সারটা আনা হয়েছে উনি বলতেছিল যে গাছের গোড়ায় যেন অতিরিক্ত না দিই, কারণ অতিরিক্ত দিলে নাকি গাছ মরে যাবে। তো আমি আমার পরিমাণ মতো সার দিয়ে দিলাম। আর এখন আমার গাছটা কমপ্লিট হয়ে গেছে লাগানো। আর এখন আমি স্পাইডার প্ল্যান্টটা লাগিয়ে ফেলবো। আমার সবগুলা গাছই মাটি চেপে গেছে, সবগুলা গাছই ঠিক করতে হবে। আর সবগুলা গাছই কিন্তু টপে লাগাইতে হবে, যেহেতু টপ 2টা আনা হয়েছে। তো এই 2টাতে বর্তমানে লাগাবো, তারপর আবার টপ আনার পর লাগাইতে হবে আর কি। তো দুপুরে আর কোনো ভিডিও ধারণ করা হয় নাই। আমি যখন গাছ লাগাচ্ছিলাম তখন ও বাসায় চলে এসে পড়ছিল। তারপর তাড়াহুড়া করে গাছগুলা লাগানোর পর ওকে খাবার দিলাম। তারপর এখন চলে আসলাম বিকালবেলা আমার এক ফ্রেন্ডের বাসায়। আমার বাসা থেকে তেমন দূরে না, কাছাকাছিই ছিল। আর ফ্রেন্ডের বাসায় আসবো আসবো করে কিন্তু আসা হয় না, ওরা অনেক বলে আসার জন্য। আমার যতগুলা বান্ধবী আছে, তো বান্ধবীর বাবা মা বা ভাই বোন ওরা বেশি আমাকে আদর করে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আর এখানে আসার পরে আমার বান্ধবী আমার জন্য এখানে পাস্তা রান্না করছে। আর ওর পাস্তাটা দেখতে খুবই ইয়াম্মি হয়েছিল। আর হ্যাঁ, খাইতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমরা এখন দুই বান্ধবী মিলে, তারপর আন্টি, আমরা সবাই মিলে কথা বলতেছিলাম। আর আমরা এখন নাস্তাটা করে নিব। এখানে আন্টি চিড়া ভাজা তারপর চিপস এগুলা আমাকে নাস্তা দিল, তো আমরা এখন খেয়ে নিব। আমার বাসা থেকে আমার বান্ধবীর বাসার কাছে হলো, কিন্তু আমাদের তেমন একটা দেখা হয় না। শহরের বাড়ির মধ্যে বাসা থেকে বের না হলে তো মানে এক একজনের ফ্ল্যাটে এক একজন থাকে, তো দেখা হওয়া তো কোনো কথা না। তো অনেকদিন পর কিন্তু ওর সাথে আমার দেখা হয়েছে। তো আমরা এখন অনেক এনজয় করতেছিলাম, আর আমরা অনেকক্ষণ কিন্তু আড্ডা দিছিলাম। আমি আমার বান্ধবীকে বলতেছিলাম যে তোর পাস্তাটা অনেক ইয়াম্মি হয়েছে, আর আসলে খুবই ইয়াম্মি হয়েছিল। আর আন্টি তো বারবার বলতেছিল যে মিলি কি খাবা বলো, মিলি কি খাবা বলো। তো আমি বলতেছিলাম আন্টি আমি কিচ্ছু খাইতে পারবো না, কারণ দুপুরে খাবার খাওয়ার পরে কিন্তু আমি চলে আসছিলাম, মানে বিকালের দিকে আর কি। এত না করার পরও আন্টি আবার এখানে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছে। আর আন্টি হাতের কফিটা কিন্তু অনেক মজার ছিল।
তো দুই বান্ধবী অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তো বাসায় এসে বলবো এই মুহূর্তে আন্টি আবার এখানে তো এটা আমসত্ত্ব ছিল আর কি। আন্টি বলতেছিল যে আমসত্ত্বটা খেয়ে দেখো, আমসত্ত্বটা দেওয়া হয়েছিল তো বৃষ্টির কারণে নাকি শুকায় নাই। আন্টি বারবার বলতেছিল আর আমি কি মানে খেয়ে না দেখতে পারি বলেন। তো তারপরে একটু টেস্ট করে দেখলাম যে আসলে কেমন হয়েছে। তো ভালোই হয়েছিল, তবে শুকাইলে আরও বেশি ভালো হবে। আর এখন কিন্তু অনেকক্ষণ পর তো বাসায় আসার পর অনেকক্ষণ পরেই ক্যামেরাটা অন করা হয়েছে। দুপুরে যে গাছগুলো লাগানো হয়েছিল তো এইগুলাই ও দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর বিকালে যখন বের হয়েছিল তখন ও আমাকে বলতেছিল যে ও নাকি রাত্রের বেলা তো টপ নিয়ে আসবে। আর ও এখন প্রায় 4টা টপ নিয়ে আসছে। আর আমার একটা অভ্যাস, আমার যেদিন যে কাজটা করতে ইচ্ছা করে তো ওইটাই করা লাগে। তো অন্য সময় কিন্তু দিনের বেলাও করি না, আর আজকে দিনের বেলাও করছি, তো এখন আবার রাত্রের বেলাও করব। মানে আমি গাছগুলাকে মানে রিফিল করব আর কি। তো ও এখানে 4টা যে টব নিয়ে আসছিল তো এইগুলোর মধ্যে আমি বাকি গাছগুলো লাগাবো। আর এই তো আমার এখানে ক্যাকটাস গাছটাও মানে একটা টবে লাগাবো, ছোটো টবটা দিয়ে হচ্ছিল না ভালো করে। আর ও এখানে যে 4টা টব নিয়ে আসছিল তো এই 4টা টবই আমার কাছে খুবই পছন্দ হয়েছে। বিশেষ করে তো মানে সাদা কালারটা খুবই ভালো লাগছে, আর ওই খয়েরি কালার দুইটার মানে টপের ডিজাইনটা সুন্দর ছিল। তো 4টা টপই আমার কাছে খুবই পছন্দ হয়েছে।